ঐতিহ্যবাহী সিলেট প্রেস ক্লাবের সাবেক সিনিয়র ভাইস পত্রিকার নির্বাহী সম্পাদক এবং সাধারণ সম্পাদক সিলেট জেলা প্রেস ক্লাব, কাজ করি বাংলাদেশ প্রতিনিধি। সিলেটের যে সীমান্তগুলো দিয়ে চিনি আসতেছে, সেই সীমান্তগুলো দিয়ে একসময় কিন্তু অনেক অস্ত্র আসতো। তো আমরা এই জায়গায় অনেক শঙ্কিত নাগরিক হিসেবে। তারপরে যেটি হচ্ছে যে চিনিগুলো আসছে বা এই সীমান্তগুলো দিয়ে গরু আসছে, মহিষ আসছে, এই টাকাগুলো কিন্তু হুন্ডির মাধ্যমে ভারতে চলে যাচ্ছে, যেটা আমার রাষ্ট্রের জন্য অনেক ক্ষতিকারক। আমি আশা করব যে যেহেতু এই সীমান্ত এলাকার থানাগুলো আপনার বর্ডার হয়তো দেখার দায়িত্ব আপনার না, সেটা বিজেপি দেখবে, কিন্তু সিলেটে যাতে চুরাই চিনি বলেন বা চুরাই কোনো পণ্য ভারতীয় পণ্য আসতে না পারে, সেই ব্যাপারে আপনি কঠোর ব্যবস্থা নেবেন। এই পণ্যগুলো যেগুলো পরিবহন হচ্ছে সবগুলো গাড়ি হচ্ছে অবৈধ এবং এরা এত বেপরোয়া চলে। বিগত 5 থেকে 6 মাসের যদি আপনি রোড অ্যাক্সিডেন্টের খতিয়ানগুলো দেখেন, যে কারা অ্যাক্সিডেন্টগুলো করছে, আপনি দেখবেন যে প্রত্যেকটা গাড়ির ম্যাক্সিমামটি হচ্ছে এই পণ্যগুলো পরিবহন করে এবং তাদেরকে একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়। এই টাইমের ভিতরে তারা শহরের কালীঘাট হোক বা তার যে গন্তব্যে হোক সেখানে তার যেতে হবে। এক্ষেত্রে তারা সামনে যা কিছু পায় তা ভেঙে চুড়ে তারা মেরিটারে তারা দিয়ে যায়। এই যে প্রাণহানিগুলো করছে, এগুলো দেখার কিন্তু অন্যতম দায়িত্ব হচ্ছে আমরা যারা বিভিন্ন পর্যায়ে স্টেক হোল্ডার আছে বা আমরা যারা দায়িত্ব পালন করছি বিভিন্ন জায়গায়, তাদের এই বিষয়টা আপনি একটু নজরে দিবেন, কারণ এক একটা প্রাণ কিন্তু অত্যন্ত মূল্যবান। এক একটা অ্যাক্সিডেন্ট সিলেট মহাবিল রোডে হয়েছে, দেখা গেছে 7-8 জন বা তারও বেশি কোনো অনুষ্ঠানে যাবে এ ধরনের ইয়ে হয়েছে, কিন্তু সেক্ষেত্রে রোড ব্লক হয়েছে আর অনেক ঘটনা হয়েছে। যেহেতু আপনি নতুন আসছেন সে কারণে আপনার নলেজে দেওয়ার জন্য আপনার যারা পুরাতন আছেন, সম্রাট ভাই সহ আরো যারা আছেন তাদের নলেজের বিষয়টা আছে। শুধু চিনিটা আলোচনায় আসছে, কিন্তু এর চেয়ে আরো ইম্পর্টেন্ট জিনিসগুলো ঢুকতেছে, কিছু আলোচনায় চলে আসছে। সেই বিষয়গুলো দেওয়ার পাশাপাশি যেটা যে জেলা পুলিশ অনেকটা ভাবমূর্তি সংকটে ভুগছে ওই কারণে যে লাইন নামক একটা শব্দ আছে, প্রতিটা রাস্তা বিক্রি হয়ে যাচ্ছে এবং লক্ষ লক্ষ টাকা। আপনি যদি ফেসবুকে একটু স্ক্রল করেন, একটু সার্চ দিয়ে এগুলো লিখে, আপনি দেখবেন যে কি পরিমাণ মানুষ লিখতেছে। আমরা হয়তো সাংবাদিকরা আমরা বিভিন্ন কারণে লিখতে পারতেছি না, পাবলিকরাও বিভিন্ন কারণে লিখতে পারতেছে। একটা আছে যে তথ্য প্রযুক্তি আইন, এটার কারণে ফেসবুকে লিখলেও সে অনেক হ্যারাসমেন্টের শিকার হবে। আমরা প্রত্যাশা করবো আপনি যেহেতু সিলেটে নতুন আসছেন, বিগত সময়ে যিনি ছিলেন বা যারা ছিলেন আমাদের সাথে প্রথমে এসে বসছেন, বলছেন যে সম্পর্ক ইমপ্রুভ হবে, কিন্তু পরবর্তী সময়ে সেটা দেখা গেছে আমি নিজে এসে এখান থেকে তথ্য উপাত্ত পাইনি, একটা ইন্টারভিউ নিতে পারিনি, এরপরে আমি আর আসিনি। সুতরাং আমাদেরকে যদি বলেন আমরা আসবো, আসলে কোন জায়গায় আসবো, কিভাবে আমরা রেসপন্স পাবো একটু বলবেন, নতুন আমরা আসবো না। তো এই জায়গাটায় আমি বলবো যে আপনি একটু কাজ করবেন, যে জেলা পুলিশের ভাবমূর্তি, যেহেতু আমার সিনিয়র কলিগরা বলছেন যে মেট্রোপলিটন পুলিশ ধরে, জেলা পুলিশ ধরে না, এই যে রাস্তাগুলো পুলিশ বিক্রি করে দিচ্ছে, এর পিছনে অন্যতম ভূমিকা পালন করছেন অফিসার ইনচার্জ। এবং এটা দেখা গেছে আজকে 5 লক্ষ টাকা, পরের মাসে এটা 7 লক্ষ টাকা দিয়ে দিবে, তাকে দেওয়া হচ্ছে, এইভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে। এই জিনিসটা বন্ধ হলে সবকিছু বন্ধ হয়ে যাবে এবং এই যে প্রাণহানির ঘটনাগুলো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ন্ত্রণ করা। প্রবাসী অধ্যুষিত এলাকা, এই জেলার অনেক লোক প্রবাসে থাকে, কিন্তু দেশে এসে বারবার হয়রানি হয়। আপনি পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, কিন্তু এই জেলার যারা প্রবাসীরা তাদের এই সমস্যার সমাধানে আপনি আগামী দিনে ভূমিকা রাখবেন। যে সমস্যাগুলো ইতিমধ্যে শুনেছেন, সেই সমস্যাগুলো নিয়ে আপনি এগিয়ে যাবেন এবং এই ইমিডিয়েট পাস্ট যে এসপি সাহেব ছিলেন এবং তার আগে পরিচালক ছিলেন, ওনাদের সাথে আমাদের যে সাংবাদিকদের যে একটা সম্পর্ক বা এখানে সম্রাট ভাইয়ের সাথে আমরা প্রতিদিন আলাপ করি, তবে আজকে 2-3 বছর বা 5 বছর আগে পুলিশ বিভাগ আর এখন পুলিশ বিভাগ অনেক আলাদা হয়ে গেছে। আমরা প্রতিদিন আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্যগুলো পাচ্ছি বা একটা আদান প্রদান হচ্ছে, সেই আদান প্রদানটা আর একটু ভালো হবে। এবং ইতিমধ্যে আপনি বুঝতে পেরেছেন যে যেই সমস্ত কিছু কিছু সমস্যাগুলো উঠে এসেছে, সেই সমস্যাগুলো সমাধান করবেন। আমি প্রত্যেকের কথায় খুব মনোযোগ সহকারে শুনছিলাম এবং আমি আমার মতো করে নোট নিয়েছি। এছাড়াও আমি আমার মতো করে আসার আগে এসে অনেক বিষয়ে ব্রিফ করেছি। আমাদের পুলিশের একটা কথা আছে যে একজন অফিসার কেমন, কোনো জায়গায় বদলি হওয়ার সাথে সাথে তার আমল নামা এখানে চলে যায়। আমি ড্যাম শিওর যে আমার আমল নামা আপনাদের কাছে চলে এসেছে, যে আমি কেমন, যে আমার আমল নামাও আমি আসার আগে আপনাদের কাছে চলে এসেছে। সেই হিসেবে আমার সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাদের হয়ে গিয়েছে। সামনে হয়তো বাস্তবে কাজ করতে গিয়ে এই ধারণাটার মধ্যে যতটুকু অ্যাম্বিগুইটি আছে সেটা হয়তো দূর হবে আস্তে আস্তে। তবে আমার প্রত্যাশার জায়গা হলো মিডিয়ার কর্মীদের সাথে, বন্ধুদের সাথে আমার সময়টা খুব খারাপ যাবে, এটা আমার বিশ্বাসের জায়গা। আমি যে সমস্ত ইস্যুগুলো আসছে, এখানে চোরাচালান, নৌ ডাকাতি এবং বন্যার পানি নেমে যাওয়ার পরে স্থল ডাকাতি, ক্রাইম এগেন্সট প্রপার্টি,
ট্রাফিক ব্যবস্থাপনা সমস্ত বিষয়গুলো আমি আমার মতো নোট নিয়েছি। আমি প্রত্যাশা করবো আপনাদের যে সমস্ত ইস্যুগুলো রেজ করেছেন সমস্ত ইস্যুগুলোকে অ্যাড্রেস করুন। সুশাসন একটা বিরাট বিষয়, কিন্তু আমি তো অ্যাজ এ পুলিশ সুপার ইউনিট কমান্ডার হিসেবে আমার একটা পার্ট আছে, আমার একটা রোল আছে। আমি চেষ্টা করব যে এই সুশাসনটা নিশ্চিত করা, মানুষকে ন্যায় বিচারটা দেওয়ার ক্ষেত্রে শতভাগ আন্তরিকতা নিয়ে কাজ করব। সেটা হচ্ছে আমার মূল কমিটমেন্টের জায়গা। আর ফাইনাল কথা যেটা হলো, আমি সবসময় ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে মিডিয়া বন্ধুরা, সাংবাদিকরা হচ্ছে পুলিশিং ব্যবস্থার পরিপূরক। কখনোই তারা পুলিশের প্রতিপক্ষ নয়, এটা আমি বিশ্বাস করি, ধারণ করি। সেই ধারণ করার জায়গা থেকে আমি আমার বিশ্বাসের জায়গাতে বলতে চাই যে সাংবাদিক বন্ধুদের সাথে আমার একটা চমৎকার সম্পর্ক থাকবে। আর আপনারা অবাধ তথ্য প্রবাহের কথা যেটা বলেছেন, যেহেতু একটা ফোকাল পয়েন্ট আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমি অফিসার ইনচার্জ সকলকে ব্রিফিং করে দেবো। আমার ফিলোসফিটা ভিন্ন। ধরুন একটা বড় ক্রাইম ঘটেছে, ক্রাইমটিকে আমি করেছি, কেউ না কেউ করছে, মিডিয়ার কাছ থেকে এই বিষয়টা নিয়ে রিপোর্ট করা, আমার কাছে যতটুকু মেসেজ আছে তার কাছে শেয়ার করা। আমি এটাই বিশ্বাস করি। কাজে আমার ধারণা তথ্য পাওয়ার ক্ষেত্রে আপনাদের কারো কোনো সমস্যা নেই, ইনস্ট্যান্ট এবং রিয়েল টাইম তথ্যটা আপনারা পাবেন, সেটা আমি নিশ্চিত করতে চাই। আমি আসলে আজকে দীর্ঘ কথা বলতে চাই না, আমার ছোট ছোট কথা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আসলে কি করতে চাচ্ছি, কিভাবে করতে চাচ্ছি। প্রবাসীদের জন্য সবচেয়ে বেশি সার্ভিসটা যেটা দ্রুত দরকার হয় সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট ভেরিফিকেশন, এবং এই দেশে তাদের যে সম্পদ বা সম্পত্তি আছে সেগুলা দখল বেদখল, ঠিক আছে, বা বিভিন্ন রকমের চিটিং, এই ধরনের সমস্যাগুলো আমার কাছে মনে হচ্ছে বেশি হয়। সেইগুলো নিয়ে আমি পর্যায়ক্রমে কাজ